সাকিব আমাদের ছিল, আমাদের চলচ্চিত্র ছিল। এখন সাকিব আমাদের না। ফিল্ম নিয়ে ভাবতো, ফিল্মের মানুষজন নিয়ে ভাবতো। সাকিব খান এখন সে জায়গায় নাই। শাকিব খান যখন বাংলা চলচ্চিত্রে প্রথম এলেন তখন আসলে কেমন দেখেছেন? শাকিব খানের সেই শুরুর দিকের গল্প শুনতে চাই। অ্যাকচুয়ালি সাকিব খান যখন বাংলা চলচ্চিত্রে আসলেন, আমরা দেখলাম এই যে এই জায়গায় সোহান ভাই এই আজও মনে আছে, একটা সাদা শার্ট আর ব্লু ব্লেজার পরে এখানে দাঁড়িয়ে আছিল। আজিজ ভাই ভিতরে ঢুকলো, এই পরিচালক সঙ্গে ভিতরে ঢুকলো, ছেলেটাকে রেখে ঢুকলো আর কি, মানে সাকিব খানকে রেখেই ঢুকলো। তারপর কিছুক্ষণ পর সোহান ভাই এবং বেরিয়ে এসে ওকে ডেকে নিয়ে গেল। দেখেন ভিতরে কি কথা হয়েছে আমরা জানেন, আমরা তো বাইরে আড্ডা দিয়েছিলাম, আমরা অনেক কয়েকজন বাইরে আড্ডা দিয়েছিলাম। তারপরে সোহান ভাইয়ের গাড়িতে চলে গেল। সোহান ভাইয়ের গাড়িতে চলে যাওয়ার পরে তারপরে শুনলাম যে সোহান ভাই নাকি তাকে হিরো নিছে। 2-3টা ছবিতে আমার সাথে তার সাথে কোনো কাজ হয়নি। ওর সাথে আমার গিয়ে কাজ স্টার্ট হলো এফআই মানিকের একটা ছবির নাম হলো পাল্টা হামলা। প্রথমে এই পাল্টা হামলাতে শুনলাম, তারপরে অনেকগুলো ছবি করলাম, অনেকগুলো তো পাল্টা হামলা করলাম, বন্ধু যখন শত্রু করলাম, আজকের ক্যাডার করলাম, তারপরে আন্ডারঅল করলাম, বেশ কয়েকটা ছবি করলাম, রঙিন রসের বাইদানি করলাম, আমার প্রাণের মানুষ করলাম, অনেকগুলো ছবি করলাম। ওই সময়টা গিয়ে সাকিব আমাদের ছিল, আমাদের চলচ্চিত্র ছিল। এখন সাকিব আমাদের না। কেন এখন সাকিব আপনাদের কেন নাই? না, আমাদের না, আমি বলবো আমাদের না। তখন মনে করো আমি দেখতাম যে একটি চলচ্চিত্র মেম্বারের জন্য, সদস্যর জন্য যদি দেখতো সাকিব গাড়ি নিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে ব্যাক করে ওই সে হোক প্রোডাকশনে হোক, সে হোক ক্যামেরাম্যান হোক, সে হোক ডান্স ডিরেক্টর হোক, সে হোক ফাইট ডিরেক্টর হোক, যেই হোক, সাকিব তাদেরকে নিয়ে প্রতিদিন আমাদের নিয়ে আড্ডা দিত। আমি ওর সাথে আরো ছবির কথা বলি, যেমন গুরুদেব নামে একটা ছবি ওর সাথে করেছি আমি। তখন একটা এই ছিল যে ফিল্ম নিয়ে ভাবতো, ফিল্মের মানুষজন নিয়ে ভাবতো। সাকিব খান এখন সে জায়গায় নাই। সাকিব খান কোথায় যেন, আমাদের ঘরের ছেলেটা কোথায় যেন নিজের অজান্তে হারিয়ে গেছে, আমাদের ঘরে নাই। আমি আপনাকে বলি, যেটা আমি একটু গ্রামীণ ভাষায় বলি, আমি তো যে গ্রামের ছেলে, গ্রামের ভাষায় বলি, বাবা মা একটা ছেলে, বাবা মা ভাই বোন সবাই মিলে একটা ছেলেকে লালন পালন করে বড় করেছে। ছেলেটা লেখাপড়া শিখেছে, ছেলেটা মানুষ হয়েছে, কিন্তু একটি জায়গায় গিয়ে ছেলেটা ফেল করেছে, ছেলেটা ঘর জামাই হতে গেছে, নতুন বিয়ে করে ঘর জামাই হতে গেছে। সাকিব এই ইন্ডাস্ট্রির ছেলে ছিল, এই এফডিসির ছেলে ছিল। সাকিবকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের জায়গা পূরণ করতে সে স্বপ্নের জায়গাটাও পর্যন্ত সে গিয়েছে। এবং আমি মনে করব যে, আমার মনে হয় যে এটা জানি না আল্লাহ পাক কি আমাকে কতটুকু শাস্তি দেবে কি না দেবে জানি, আমি তারপর বলি, আমার মনে হয় সালমান শাহ বেঁচে থাকলে আজকে সালমান শাহর সাথে সাকিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা হতো, আমি মনে করব। সাকিব খানের সাথে সালমানের সাথে